যদি আলিপুর জু আসতে চান বাই কার বা বাই বাইক তাহলে কিন্তু এখানে পার্ক করে করবেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এক্সপ্লোর উইথ দেব অ্যান্ড শ্রী। আজকে চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। এই ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকে আমাদের গন্তব্য আলিপুর জু, কলকাতা। আলিপুর জুয়ের 150 বছর পূর্তি উপলক্ষে একটি নতুন বার্ডস এভিয়ারি ওপেন করা হয়েছে এবং সেখানে ওপেন এয়ারে অনেক বার্ডস রাখা হয়েছে। বাট আমরা যেদিন গেছিলাম সেদিন ওভারক্রাউডের জন্য এটি বন্ধ ছিল। অবশ্য আমরা সেদিন আলিপুর জুয়ের কিছু নতুন সংযোজন যেমন ইয়েলো অ্যানাকোন্ডা ও ইগুয়ানা দেখতে পেয়েছিলাম। এটাই সেই বার্ডস এভিয়ারি যেটা মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করে গেছেন। এই ভেতরে এই কাছের যে জায়গাটা এটা দিয়ে হাঁটা যায়, আর বাকি সব খোলা, কিন্তু ভেতরে এখন ঢুকতে দেওয়া হচ্ছে না। ছোটবেলা থেকে শীতকাল পড়লেই বাবার কাছে বায়না করতাম চিড়িয়াখানা যাওয়ার জন্য। মায়ের বানানো লুচি তরকারি আর সাথে ব্যাডমিন্টন খেলার র্যাকেট নিয়ে প্রতি বছর ক্রিসমাসের ছুটিতে একদিনের জন্য যাওয়া হতো চিড়িয়াখানা। বেশ মজা করেই কাটতো সেই দিনটা। তারপর হঠাৎ একদিন বড় হয়ে গেলাম। এখন চিড়িয়াখানার ওপর দিয়ে রোজ গেলেও সময়ের অভাবে ভিতরে যাওয়া হয় না অনেক দিন। তাই লাস্ট ইয়ার ডিসেম্বর মাসে আমি আর সৃজিতা হঠাৎই একদিন চলে গেলাম আলিপুর চিড়িয়াখানাতে। আলিপুর জু প্রতিষ্ঠিত হয়েছিল 1875 সালে। 46 একর জায়গা নিয়ে তৈরি এই আলিপুর জুতে এভরি ইয়ার 3 মিলিয়নের বেশি ট্যুরিস্ট আসে। এখন আলিপুর জুয়ের এন্ট্রি ফি বড়দের জন্য 50 টাকা ও ছোটদের জন্য 20 টাকা। আর এই টিকিট আপনারা আলিপুর জুয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও কাটতে পারেন। আলিপুর জু এখন প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে।
ডিসেম্বর মাস, প্রচণ্ড ভিড়। তার মধ্যে আমরা দেখতে পেয়েছি, সবই দেখতে পেয়েছি, বাঘটাক আছে। শুধু অ্যাভিয়ারিটা আজকে শনি রবি বলে খোলেনি, কারণ এত ক্রাউডের জন্য ওটাকে অফ রেখেছে, বাট বাকি সবই আছে ঠিকঠাকই। আরও সামনে গিয়ে দেখি কী কী আছে।
এবার আসি সব থেকে জরুরি ব্যাপারে। আলিপুর জু কীভাবে আসতে হয় সেই কথায় আর গেলাম না, কারণ সেটি সবারই মোটামুটি জানা। যেটা জানা দরকার সেটা হলো, কেউ যদি মনে করেন নিজেদের পার্সোনাল গাড়ি বা বাইক নিয়ে আলিপুর জু যাবেন, তাহলে তাদের জন্য করা হয়েছে পার্কিংয়ের খুব সুন্দর ব্যবস্থা, যা আলিপুর জুয়ের থেকে 500 মিটারের মধ্যেই অবস্থিত। নাম সম্পন্ন পার্কোম্যাট। আমরা আমাদের গাড়ি সেখানেই পার্কিং করেছিলাম ও তাদের নিজস্ব ক্যাফে আছে, সেখানে খাওয়া দাওয়া সেরে বাড়ি ফিরেছিলাম। এগুলো ভালচার আর এগুলো হর্নবিল। এখন অ্যাডাপশন করা যায়, জুয়ের অ্যানিমেল কি বার্ড সব কিছু অ্যাডাপশন করা যায়। তার প্রসেস আছে কিন্তু করা যায়। এনারা অ্যাডাপশন করেছেন, আমার অ্যাডাপশন ফ্যামিলি। ভালোই ঘোরা হলো, খুব ভিড় ছিল সানডে বলে, সব কিছু অ্যানিমেলই দেখেছি। পেছনে দেখা যাচ্ছে 150 বছর পূর্তি কিন্তু আলিপুর জুয়ের হয়ে গেছে। তো আলিপুর জু ভালোই ঘুরেছি, অনেক নতুন এসছে, ইগুয়ানা এসছে, ইয়েলো অ্যানাকোন্ডা এসছে, সব দেখেছি। আর বার্ডসের একটা অ্যাভিয়ারি এসছে। যেটা মেন ইনফরমেশন সেটা হচ্ছে আলিপুর জু থেকে বেরিয়ে এই সামনেই হচ্ছে সম্পন্ন পার্কোম্যাট আর সম্পন্ন ক্যাফে। ইটকো এটা কিন্তু বানিয়েছে, ইটকো কিন্তু এটা দেখভাল করছে, মেনটেনেন্স করছে। এটা মমতা ব্যানার্জি উদ্বোধন করেছেন। এটা কিন্তু আলিপুর জু একদম সামনে। যারা বাইকার বাইক আসতে চান আলিপুর জুতে, তারা কিন্তু সম্পন্ন পার্কোম্যাটে বাইক বা কার পার্ক করতে পারেন। এখানে ওই 10 টাকা করে বাইকের পার্কিং আর বোধহয় 30 টাকা গাড়ির পার্কিং, এরকম কিছু নেবে। আর এই ক্যাফেতে আমরা খাওয়া দাওয়া করলাম, ফিশ ফ্রাই থেকে শুরু করে অনেক কিছু ভ্যারাইটি, পিৎজা, রিসোটো, অনেক কিছু ডেজার্টস, স্টার্টার সব আছে। আমরা এই ক্যাফেতে গেলাম, অ্যাম্বিয়েন্সও ভালো, বাঙালিয়ানা অ্যাম্বিয়েন্স, কলকাতা টিম ওদের, আর খাওয়া দাওয়াও ভালো। এইদিকে হচ্ছে পার্কিংটা, আমি এখন পার্কিংয়ের দিকে যাচ্ছি গাড়িটা। এটা হচ্ছে সম্পন্ন পার্কোম্যাটের পার্কিং। আমরা গাড়ি এইখানে রেখেছি, এই পরপর পার্কিংয়ের আছে। আমরা এখানে পার্ক করেছিলাম, এটা লেভেল 2, এরকম 3, 4 অনেক লেভেল আছে। তো যদি আলিপুর জু আসতে চান বাই কার বা বাইক, তাহলে কিন্তু এখানে পার্ক করে করবেন, গাড়ি বা বাইক পার্ক করতে পারবেন, কারণ এটা খুব কাছে। এখান থেকে কিন্তু জু হেঁটে 2 মিনিট 3 মিনিট লাগছে, হার্ডলি 200-300 মিটার হবে। তো এখানে কিন্তু পার্কিং অপশান আছে ভালো, অনেক বড় ওয়াইড স্পেস, লিফট আছে, সব কিছু পার্ক করা যাবে। পার্কিংয়ের জন্য আলিপুর জু আসতে চান না। আর একটা কথাই বলবো, আলিপুর জু কিন্তু সবসময় সদা গৌরবে বিরাজমান বাঙালির সব হৃদয়ে। যতই ইকো পার্ক হোক, যতই ডায়মন্ড প্লাজা, সাউথ সিটি মল যাই হোক, আলিপুর জুয়ের কিন্তু একটা আলাদা মাহাত্ম্য আছে বাঙালির হৃদয়ে। তো আমাদের আজকে খুব দিনটা এনজয় করে কাটিয়েছি, খুব ভালো লেগেছে। এবার আমরা বাড়ির রাস্তায়। লেভেল 2 থেকে লেভেল 1-এ এলাম।
ক্রিসমাসের মতো সাজিয়েছে এটা। একদম আলিপুর সেন্ট্রাল জেলের পাশে, ন্যাশনাল লাইব্রেরি ওখান থেকে পাশে। এই বাঁদিকে আলিপুর সেন্ট্রাল জেল, আর ডান দিকে ন্যাশনাল লাইব্রেরি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে পারেন। আর আমাদের চ্যানেল এক্সপ্লোর উইথ দেব অ্যান্ড শ্রী এখনও সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।